হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। এখন বাজে সকাল 6:30টার মতো, আর সকালে ঘুম থেকে উঠে আমি এক গ্লাস গরম জল খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু ব্রাশ করতে চলে এসেছি। আর আজকে কিন্তু জন্মাষ্টমী, আজকে কৃষ্ণের জন্মদিন। তো আজকে আমি সারাদিন উপোস থাকবো, কিছু খাবো না। আর দেখো, ব্রাশ করে সোজা চলে এসেছি রুটি বানাতে আমার হাজব্যান্ডের জন্য। ও নিয়ে যাবে অফিসে আর খেয়েও যাবে, সেই জন্য আমি সকালে উঠেই আগে ওর খাবারটাই রেডি করছি। আর এখানে রুটির সাথে খাবার জন্য আলু আর ভেন্ডি ফ্রাই করে নিচ্ছি, এটাই আজকে ওকে দেব। তো এদিকে আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার কয়েকটা জামা কাপড় কাচার ছিল, তো সেগুলোই কাচতে দেবো মেশিনে। তো দেখো, এখানে আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম, এটা ততক্ষণে হতে থাক। আর আমি ওদিকে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের বাসন বের করে মাজবো, কারণ আজকে তো জন্মাষ্টমী, সেই জন্য নিরামিষ বাসনগুলো মেজে তারপরে ঠাকুরের জন্য খাবার তৈরি করব। তো বাসনগুলো আমি বের করে নিয়েছি ঠাকুর ঘর থেকে, এখন এগুলোকে মেজে নেব। এরপরে আমি পুরো ঘরটাই মুছে নিলাম। আর ঘর মোছার পর সোজা চলে গেছি স্নান করতে। আজকে প্রথমবার আমি জন্মাষ্টমী পালন করছি। আমার শ্বশুর বাড়িতে কিন্তু জন্মাষ্টমী প্রত্যেক বছরই হয়, কিন্তু আমি তো কোনো বাড়ি থাকি না। আর আমি এই জন্য ভেবেছি এবার আমি নিজে নিজেই করব। আমার শ্বশুর বাড়িতেও পুজো হচ্ছে, কিন্তু ওই বাড়ি থেকে আমাকে কোনো রকম চাপ দেয়নি যে তোমাকেও জন্মাষ্টমী পালন করতে হবে। আমি কিন্তু কিছুই জানি না, আমার মন চেয়েছে জন্য আমি করছি। আর নিজে থেকে যতটুকু পারবো করব। আর এখন আমি দেখো স্নান করে চলে এসেছি ঠাকুরের জন্য ফুল তুলতে। পুজোর সমস্ত কিছু একা হাতে জোগাড় করে চলে এসেছি রান্নাঘরে পুজোর ভোগ তৈরি করতে। আর রান্নাঘরটাকেও কিন্তু আমি আগে থেকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। একা হাতে সমস্ত কিছু জোগাড় করতে অনেকটাই টাইম লেগে গিয়েছিল। তো এখন আমি মালপোয়াগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। আর আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যারা অন্যের সমালোচনা করতে কিন্তু বড্ড ভালোবাসে। অনেকে বলতে থাকে যে দুজন মানুষ, ওদের আবার কি কাজ সংসারে, কোনো কাজ নেই। আমাকে এই কথাগুলো অনেকে ডিরেক্টলিও বলেছে, আবার অনেক কথা আমার কানেও এসেছে। কিন্তু যারা এই সমস্ত কথা বলে তাদের আমি একটাই কমেন্ট করতে চাই যে তোমরা যে এসব কথা বলছো, তোমরা হয়তো জয়েন্ট ফ্যামিলিতে থাকো বা অনেক লোক নিয়ে থাকো, কিন্তু তোমাদের যে কাজটা করতে হয় সেটা কিন্তু যারা একা থাকে তাদেরও করতে হয়। দেখো, একা থাকা আর জয়েন্ট ফ্যামিলি থাকার মধ্যে কিন্তু পার্থক্য করতে এসো না, কারণ যারা একা থাকে তারা কিন্তু সংসারের সমস্ত কাজগুলো একা একাই সামলায়। আর একটা সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে, সেটা তোমরা যারা সংসার করছো সবাই জানো। তো দ্বিতীয়বার এরকম কমেন্ট করার আগে একবার ভেবে তারপরে কথা বলতে আসবে। কথা বলতে বলতে টুকটুক করে কিন্তু অনেক কিছুই তৈরি করে নিয়েছি। আর টাইমও অনেকটা হয়ে গিয়েছে। এখন এক এক করে সব খাবারগুলো ঠাকুর ঘরে নিয়ে যাব। তারপর একটা থানের ওপর ঠাকুরের পিকচারটাকে বসিয়ে এক এক করে সব কিছু সাজিয়ে দেব। তার আগে আমি দেখো এখানে পুজোটা সেরে নিচ্ছি, কারণ ভোগটা সাজিয়ে দিলে কিন্তু আমি ওখানে বসতে পারতাম না আর ঠাকুরকে আরতি করতে পারতাম না। সেই জন্য জায়গাটা ভীষণই শর্ট, ওই জন্য আমি প্রথমে ঠাকুরকে পুজো করে নিলাম, তারপরে এক এক করে সব কিছু সাজিয়ে দিলাম। আর সমস্ত ভোগের উপরে কিন্তু আমি একটা করে তুলসী পাতা দিয়ে দিয়েছি। তো নিজের মতো করে যেটুকু পেরেছি সেটুকুই আমি ঠাকুরের কাছে নিবেদন করলাম। আর কি কি ভোগ দিলাম সেটা তোমাদের বলা হয়নি। এখানে আমি চকলেট, নকুলদানা, তিলের নাড়ু দিয়েছি, তারপরে এখানে 5 রকম ফল, আর দিয়েছি কালাকান, 2টো মিষ্টি। আর এখানে দেখো সমস্ত রকমের ড্রাই ফ্রুটস দিয়েছি। তারপরে করেছিলাম লুচি, সুজি, সেমাইয়ের পায়েস, আর করেছিলাম মালপোয়া। এই তো সামান্য কিছু আয়োজন করে আমি পুজোটা সারলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। গোপালের পুজোর সাথে সাথে আমি ঘরের পুজোটাও সেরে নিয়েছিলাম। এখন গোপাল ভোগ গ্রহণ করবে, আমি কিছুক্ষণের জন্য এখন ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে রাখবো। এরপর নিচে এসে দেখছি একটা ছোট্ট রাধা কি সুন্দর করে সেজেছে, খুব সুন্দর লাগলো। ওদেরকে একটু প্রসাদ দিয়েছিলাম, ওরা নিচে এসেছিল আমার সাথে দেখা করতে। তো কেমন লাগছে ছোট্ট রাধাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আমি ওপরে চলে এসেছি, ওপরে এসে বানাতে শুরু করে দিয়েছি আলুর দম, আর সম্পূর্ণ নিরামিষভাবে করছি। আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত কিছু খাইনি, সেই জন্য ভাবলাম একটু ঠাকুরের প্রসাদ খেয়ে নিই, সাথে একটু আলুর দমটাও খেয়ে নিই। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই। তোমাদের কেমন কি লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই বাই।